নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে আলু আর পটল যদি থাকে, এরকম একটা তরকারি রান্না করলে কিন্তু এটা মাছ মাংসকে হার মানিয়ে যাবে। আর এই রান্নাটা আমি কি করে করছি তাহলে চলুন সেটা দেখিয়ে দিই। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আমি এই রান্নাটা করছি, কম মশলায়। এই তরকারিটা রান্না করার জন্য আমি পটল আর আলু এভাবে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে তেলে হালকা করে একটু ভেজে নেব। আলু আর পটল একসাথে ভেজে নেব। আলু পটল ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো উঠিয়ে নেব। এবার কড়াইতে যে তেল আছে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন বাটা। এবার দিয়ে দেবো রসুন বাটা। তারপরে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন আর আদা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়া পরিমাণ মতো। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দেব শুকনো ঝালের গুঁড়া। তারপরে দিয়ে দেব আমি জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। আর কয়টা কাঁচা লঙ্কা কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে মশলাটা আমি তেলে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো হাফ কাপ মতো নারিকেল, মিক্সারে আমি পেস্ট করে রাখছিলাম সেটা। এখানে আমি বেশি জল ব্যবহার করিনি। নারকেলটা যখন পেস্ট করছিলাম তখন আমি 1 বাটি মতো জল ব্যবহার করছিলাম, তাই এই ঝোলে আমার হয়ে যাবে। আর আপনারা যদি একটু বেশি জল ব্যবহার করতে চান তাহলে এই মশলাটা আমার যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি জ্বালিয়ে নেব। আমার মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করছে। এবার আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। তারপরে আমি একটা ঢাকনার সাহায্যে 5 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। আপনারা চাইলে এই সময় একটু জল দিতে পারেন। বন্ধুরা, কিছুক্ষণ পরে আমার তরকারিটা আলু আর পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আলু আর পটলের একটি নিরামিষ দারুণ একটি তরকারি, মাছ ছাড়া। আর এটা কিন্তু খেতে খুবই মজাদার। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।